ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আমার হচ্ছে গিয়ে প্রিন্টিং প্রেসে কিছু কাজের চাপ গেছিল আর কিছু ফ্যামিলি প্রবলেম ছিল, যার কারণে আমি নিয়মিত আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি নাই। এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আনার জন্য। যারা গ্রাফিক ডিজাইন শিখে প্রিন্টিং প্রেসে জব করতে চান এবং ফ্রিল্যান্সিং করতে চান, ভালো ভালো ট্রিক্স শিখতে চান, ডিজাইন সেক্টরটাকে আরও বেশি গ্রোথ করতে চান, তাদের জন্য আমার এই আজকের টিউটোরিয়ালটি। সো আজকে আমরা একটা নতুন ভিজিটিং কার্ড ডিজাইন করব। আমি বাংলা ডিজাইনগুলো করি, আমি প্রিন্টিং প্রেসে জব করি। আপনি আমার বাংলা ডিজাইনগুলো দেখলে হয়তো বা আপনিও প্রিন্টিং প্রেসে ছোটোখাটো একজন ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন, জব করতে পারবেন। যদি আপনি অনলাইনে ভালো কিছু করতে না পারেন, তাহলে আপনার জন্য প্রিন্টিং প্রেস বেস্ট হবে। গ্রাফিক ডিজাইন সেক্টরটা হচ্ছে আপনি হাতে শিখে রাখছেন, আপনার নলেজে এটা আছে, আপনি কোথাও সার্টিফিকেট নিয়ে দাঁড়াতে হবে না। আপনার কিছু ডিজাইন স্কিল থাকলে আপনি চাইলেই যে কোনো ফ্রেশে আপনি ন্যূনতম বেতনে চাকরি করতে পারবেন। সো আজকে আমার একটা কাস্টমার আসছিল আমার কাছে। সো ওনার হচ্ছে একটা ভিজিটিং কার্ড লাগবে। উনি একজন দলিল লেখক, রাইটার। এখন উনি যে রাইটার, ওনার প্রথম যে কার্ডটা ছিল এটা ছিল ওনার প্রথম ভিজিটিং কার্ড। আমার কাছে এটা একদমই ভালো লাগে নাই, কারণ যে ব্যক্তি ওনার কাছ থেকে ওনার এই ডিজাইনটা করে দিয়েছিল, উনি কীভাবে করছে আমি জানি না, এটা ওনার ব্যাপার। সে একজন ডিজাইনার, আমি একজন ডিজাইনার হয়ে অন্য ডিজাইনারের কটূক্তি করতে পারি না, তাকে নিয়ে বাজে কথা বলতে পারি না। তবে আমি একটু এটার চাইতে বেটার করার চেষ্টা করছি আর কি। সো ডিজাইনটা হলো একটা সৃজনশীল, এক একজনের কাছে এক এক রকম লাগে। তবে আমি যে ডিজাইনটা করার চেষ্টা করেছি ওইটা আমার যে কাস্টমার, উনি অনেক অনেক খুশি হয়েছিল, বলছিল যে ভাই আপনি কি ডিজাইন দিলেন, এই ডিজাইনের চাইতে আপনার ডিজাইনটা অনেক অনেক বেস্ট হয়েছে আমার কাছে। আমি কখনো আরও অনেক কার্ড বানাইছি, তবে এই ডিজাইনটার মতো আমার ডিজাইন ভালো লাগে নাই। তো আমি আপনাকে কিছু একটা আমার ডিজাইনটা করে দেখাচ্ছি। তো আশা করছি আপনারা সাথেই থাকবেন। দেখেন, আমি প্রথম ভিজিটিং কার্ডের ডিজাইন করার আগে আমি একটা সাইজ নিয়ে নিব। এখান থেকে ক্লিক করে সে বিল্ড ক্লিক করে আমি 3.25 অ্যান্ড 2 ইঞ্চি ক্লিক করে এটা আমার সাইজ হয়ে যাবে। তো এটা আমি আমার আর্টবোর্ড নিয়েই আছে, তো আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এটা আমি একটু বড় নিয়ে নিচ্ছি, -0.15 ম্যাক গাইড। এটা লক গাইড আছে কিনা দেখে নেবেন, এটা আনলক, তার মানে লক গাইড, আমার গাইডটা লক করা আছে। ওকে, আমি প্রথম অবস্থায় কি করব, এটাকে Ctrl+2 দিয়ে লক করে ফেললাম আর্টবোর্ডটা। এখন আমি কি করব দেখি, ভাবতে হবে। এই যে ভেক্টরগুলো আমি কানেক্ট করে নিয়েছি আমার ইয়া থেকে, ফ্রি পিক থেকে। এটা এটা এরকম কিছু রাখলে ভালো হয় আর কি। কিছু স্ট্যাম্প রাখছি। সো এগুলা কিভাবে আপনারা কানেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। পরবর্তীতে হয়তো বা আপনি খুঁজবেন যে এগুলো আমি কোথা থেকে অনেক কষ্ট করে পাইছি, আমার মনের মতো কিছুই পাই নাই আমি। তো এখানে আমি আসে যদি রাইটিং ভেক্টর লিখে সার্চ করি, রাইটিং ভেক্টর এটা লাগে সার্চ করি, তাহলে আমি এই যে দেখেন অনেক কিছুই পেয়ে যাব। রাইটিং ভেক্টর অনেক কিছু পেয়ে যাব, এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এটা ভেক্টর, এখান থেকে ফ্রি কিছু ব্যবহার করে নেবেন, এটা ব্যবহার করতে পারেন। আমার নেটটা একটু স্লো, সরি। এটা ব্যবহার করতে পারেন, এটা পিএনজি, এটাকে আমরা ব্যবহার করলে ভেক্টর হিসেবে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। ধরেন এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এই যে এটা ডাউনলোড করে এই ভেক্টরটা আপনি নিয়ে নিতে পারেন। তারপর আরও কোথায় যেন আছে, এখান থেকে চাইলে আপনি এই হ্যান্ডটা নিতে পারেন। এটা আমাকে এই যে এটা নিতে পারেন, এটাও আপনাদের কাজে লাগতে পারে। ডাউনলোড করে ভেক্টর করে নিতে পারেন। এরকম অনেক সাইট আছে, সেখান থেকে আপনি আপনার মতো করে ভেক্টর খুঁজে আপনি ডিজাইনে ব্যবহার করতে পারেন। আমি অনেক খুঁজে আমার যে ভেক্টরগুলো আছে ওইগুলা ব্যবহার করেছি আর কি।
চাইলে এটা এটা ব্যবহার করতে পারেন, এই আর কি। সো চলেন ভিডিওটি দেরি না করে কাজ শুরু করে ফেলি আমরা। তো আমি এগুলো খুঁজে বের করছিলাম, আপনারা চাইলে খুঁজে বের করতে পারবেন, এটা জটিল কোনো কথা নাই। ওকে, তাহলে আমরা এখান থেকে ডিজাইন শুরু করব। তো আমরা এখান থেকে একটা পেন টুলটা নিব, পেন টুলটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখান থেকে এখানে ক্লিক করব, তারপর এখানে, তারপর এখানে, এভাবে ক্লিক করে আমি এটা একটা ক্রিয়েটিভ শেপ তৈরি করার চেষ্টা করব। এইটা আর এইটা সিলেক্ট করে আমরা একটু রাউন্ড করে দিব। আমি এই দুটাকে এই অ্যাঙ্করগুলো সিলেক্ট করে আমি একটা স্মুথ টুল দিয়ে এগুলাকে স্মুথ করার চেষ্টা করব, কারণ এই অ্যাঙ্করগুলো আমার প্রিন্টে ভালো আসবে না। তো আমার স্মুথ টুলগুলো কোথায় আছে আমি একটু দেখতেছি, এখানে আছে এই যে স্মুথ টুল। এখানে এটাতে ক্লিক করে স্মুথ টুল দিয়ে আমি এগুলো স্মুথ করে দিব। এই যে দেখেন আমার রাউন্ডগুলো এখন ঠিক হচ্ছে, এই যে রাউন্ডগুলো আমার এখন ঠিক হচ্ছে। এই যে রাউন্ডগুলো এখন ঠিক হচ্ছে, মোটামুটি এখন ভালো একটা ভাব আসছে। আচ্ছা এটা একটু হ্যাঁ কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। একটু কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় চলে যাচ্ছি, এটা একটু রাউন্ড করে দিতেছি, এইটা আর এইটা আর এইটা, এগুলো দেখি একসাথে করা যায় কিনা। তা এখন স্মুথ টুলটা ব্যবহার করি। ওকে, এখন এটার উপরেই কপি করে আর একটা পেস্ট করব। এটা একটু চাপাই দিই, চাপাই আমি এই দুটো আর্টবোর্ডটা এটা একসাথে ধইরা শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটা ডিলিট করে ফেলবো। সবগুলা ধরছি, আমার একটা আর্টবোর্ড নাই মনে হয়, আর্টবোর্ডটা তৈরি করি। অলটা ক্লিক করে এটা কেটে দিব, তারপর হালকা এটা বাড়িয়ে দিব, এটার লেখা এটা কালারটা একটু চেঞ্জ করে এটা নিচে পাঠিয়ে দেবো তার ব্র্যাকেট ক্লিক করে। ওকে, আমাদের প্রায় কাজ শেষ। এটা এই শেপটা, ওকে সেটা একটু ক্রিটিক্যাল একটা শেপ, এটা চাইলে তৈরি করাটা একটু হার্ড হয়ে যাবে, তারপর চেষ্টা করবেন পেরে যাবেন। এখন কি করব, লেখাগুলা বসানোর পালা, তেমন ডিজাইন তো প্রায় শেষ। এই একটা শেপ দিয়ে উনি বলছে হোয়াইট ভিজিটিং কার্ডে হোয়াইট কালার রাখলে বেশ একটা ভালো সুন্দর দেখায়। তো আমি উনি দলিল লেখক লেখাটা অনেক ছোট রাখছে, আমি চাচ্ছিলাম যে দলিল লেখক লেখাটা অনেক বড় রাখবো এবং এটা সবার উপরে রাখবো, কারণ এটা আমার মেইন পয়েন্ট। তাই আমি এটা বড় করে উপরে রাখার চেষ্টা করছি আর কি। তো কি করব, আমার এই লেখাগুলা সবার প্রথমে আমি এখানে বসিয়ে দিব। হ্যাঁ, আর এই লেখাগুলোর সাইজ আছে 8, আপনি সবসময় ভিজিটিং কার্ডের সাইজ 8 কি 7 রাখার চেষ্টা করবেন। ওকে, বেশি ছোট রাখলে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। বেশি ছোট রাখলে লেখা পড়া যাবে না, তাই ভিজিটিং কার্ডের সাইজগুলা আপনাকে 8-এর মধ্যেই রাখার চেষ্টা করবেন। এই লেখাগুলা একটু সরা দিতেছি, এগুলো হচ্ছে ওনার ইয়া আর কি। তো এই যে দলিল লেখক লেখাটা আমি এখানে বসা দিচ্ছি বড় করে, এটা এখানেই থাকতে হবে। তাছাড়া দলিল লেখক লেখাটাকে আমরা ফুটিয়ে তুলতে হবে বেশি করে। আর এই হচ্ছে ওনার নাম, আমি
ওনার নাম টাম যা আছে সব একসাথে লিখে রাখছিলাম, কারণ আমার দেরি হবে টাইপ করে বসানোটা। আপনারা আপনার মতো করে স্পেস দিয়ে বসিয়ে দিবেন। নামটা বোল্ড রাখার চেষ্টা করছি, আর এই যে সনদ দং এটা রেগুলার রাখলেই চলে, এগুলা রেগুলার রাখছি, এই যে রেগুলার। এখন নাম্বারটা একটা আইকনে না বসাই দিছি, এগুলো আশা করি আপনারা পারবেন, কারণ আমি মোটামুটি মিড লেভেলের ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি। এগুলো যারা ডিজাইন পারেন, টুলসগুলো বুঝেন, তারা হয়তো বসাইতে পারবেন। এগুলা দেখি আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। সো এখন ওনার চেম্বারটা আমি এইভাবে একটা শেপ নিয়ে অ্যাঙ্কর সিলেকশন টুলটা নিয়ে এটারে সিলেক্ট করে শিফট ধরে এটাকে সিলেক্ট করে একটু শিফটে ধরে টান দিয়ে এরো করে দিয়েছি। তারপর একটু ফাঁস করে দিই, এই তো। এখন আমি চেম্বারটা চাইলে আনগ্রুপ এখানে বসা দিতে পারি। এই যে এটা গ্রুপ করে ফেলবো, দ্যাটস ইট, আমার কাজ শেষ। ঠিকানাটা আমরা এখানে বসা দিতে পারি। এটা নয় আছে, আমি চাইলে 8 করে দিতে পারি, কারণ নয় লেখাগুলো বেশি একটা দেখা যায় না। দলিল লেখক এগুলা নিচে আমার যেহেতু জায়গা লাগবে, আমি একটু পুরোটাই দিচ্ছি, বেশি জায়গা খাওয়া যাবে না, কারণ আমার নিচে জায়গা লাগতে পারে। আমি চাবো যে বর্ডারের ভিতরেই লেখাগুলো রাখার। ওকে, একটু বাইরে গেলে সমস্যা নাই। হ্যাঁ, এই তো। এখন আরো কিছু আছে, স্টাম্প 100 টাকা 50 টাকার স্টাম্প ছবিগুলো আপনি কোথায় পাবেন? আমি এটা আমার মতো করে সাজাইছি। হ্যাঁ, এই যে আমি একটু দেখাই আপনাদের, এটা সাজাইতে অনেক সময় লাগে। আমার স্টাম্পটাও ছিল এরকম, এখানে 0 দিলে আমার আগের জায়গায় চলে আসবে। স্টাম্পগুলো ছিল এরকম, আমি এটারে ব্যাখ্যা করে বসাইছিলাম আর কি। এইভাবে আপনিও চাইলে বসাইতে পারেন। এটা আমি গুগল থেকে নিয়েছি ইমেজগুলা, ঠিক আছে। তো এটা লাগবে, ওনার একটা ইয়া আছে, উপরটা দিচ্ছি। এটা হচ্ছে আমি এখানে রাখবো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সনদপ্রাপ্ত, ওনার সনদ আছে, এটা আমরা একটা এখানে রাখবো। আর দলিলের ইমেজ দিতে হবে, তা না হলে হবে না। এটা মাঝামাঝি রেখে দিব, এখানে জায়গা আছে আমার। আর এই লেখাগুলা, এটা ওনারা নাকি 2টা চেম্বার, এই জন্য 2টা চেম্বার ব্যবহার করেছে। 2টা চেম্বারের ঠিকানায় যেন সবাই খুঁজে পাই, ঠিক আছে। এই জন্য এইটা এখানে রেখে দিচ্ছি। ওকে, এই তো শেষ, আমাদের কাজ শেষ প্রায়। এই যে হ্যান্ড রাইটিংটা এখানে একটু বসাই দিতে পারলেই আমরা প্রায় শেষ। ইমেজগুলো একটু নিচে নামাই দিচ্ছি, লেখাগুলো একটু নিচে নামাই দিচ্ছি, দ্যাটস ইট। মোটামুটি একটা ভাব চলে আসছে। এই হ্যান্ড রাইটিং যে লেখাটা, এটা কোথায় রাখতে পারি একটু ভাবতেছি। এই জায়গাটা একটু মানে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তাই আমি ভাবছি এই জায়গাতে রেখে দিব। এটা বেশি, কারণ আমি যদি এটা আমার কাছে মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে, এটার অপশনটা কমাই দিলে ভালো হবে। কারণ এটা যদি আমি বেশি হাইলাইট করি, তাহলে আমার ডিজাইনটা পুরোটাই মানে দখল করে নিবে। তাই আমি এটা একটু অপাসিটি কমাই দিব, কারণ বেশি যদি থাকে তাহলে আমার পুরো ডিজাইনটাই খেয়ে নিবে আর কি। মানুষের নজর পুরাটাই ওই হ্যান্ডের উপরে চলে যাবে, তাই আমি এটা একটু অপাসিটি কমাই দিচ্ছি। এই তো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দলিল লেখক এর ভিজিটিং কার্ড ডিজাইন। এটা আমি তৈরি করেছিলাম, কাস্টমার অনেক ভালো লেগেছিল। এখন আপনারাই মেজারমেন্ট করতে পারেন যে আসলে কোন ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগে, সিম্পলের মধ্যে কোনটা ভালো লাগে। আমি তেমন ব্যবহার করি নাই, কোনো কিছুই ব্যবহার করি না, জাস্ট সিম্পলি তৈরি করার চেষ্টা করেছি। কোনো কিছুই ফাঁকা রাখার চেষ্টা করে নাই, কোনো দিক দিয়ে গ্যাপ মনে হচ্ছে না। আপনার ডিজাইন যদি কোনো দিকে একটু বেশি ফাঁকা লাগে, তাহলে মনে হবে ডিজাইনে ঘাটতি আছে। এই যে দেখেন, এই ডিজাইনটা যে করছে ওনারা এই জায়গাটাতে চাইলে একটা ভেক্টর ব্যবহার করতে পারতো, এই যে হ্যান্ড অথবা এটা ব্যবহার করলে আরো সুন্দর দেখাতো, কিন্তু উনি এই জায়গাটা গ্যাপ রেখে দিছে, যার কারণে একটু অন্যরকম দেখাচ্ছে আর কি। সো এরকম সবসময় ডিজাইন করার সময় গ্যাপ রাখার চেষ্টা করবেন না কখনোই, ভালোভাবে তৈরি করার গ্যাপগুলা ভেক্টর দিয়ে হইলেও পূর্ণ করার চেষ্টা করবেন। এখন এই ভিজিটিং কার্ডটা দেখলেই মনে হবে একটা দলিল লেখকের ভিজিটিং কার্ড, একটা ভাব আছে,
এটার মধ্যে ইমেজটা দিয়ে একটা বাম আনছে, বাট এটা আমার কাছে মনে হচ্ছে বেটার। ওকে, এখন আমি ওনার যে যে কাজগুলো করছি কাজগুলো আপনাকে দেখাচ্ছি। উনি ভিজিটিং কার্ড দিয়েছিল, এটা আমাকে আমি করছি। ওনার দেয়ালের যে শাটার স্টিকার আছে, দেয়ালের যে স্টিকারগুলো হবে, ওই যে ওনার যে দোকানের যে পিলারগুলো আছে ওই পিলারগুলোর একটা কাজ দিছিল, ওইটার একটা খাড়া স্টিকার লাগাবে, এটাও করলাম। ওনার একটা সাইনবোর্ড আছে, এটাও স্টিকার হবে, এটাও করলাম। সিম্পলি করার চেষ্টা করেছি, সিম্পলি এগুলো করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে ওনার শাটার স্টিকার। ওনার আসলে সিম্পল ডিজাইনগুলোই ভালো লাগে, সিম্পল কালারগুলোই ভালো লাগে। আর সরকারি কাজ, মুরব্বীদের কাজ, এগুলোতে সিম্পল কালার ব্যবহার করার চেষ্টা করবেন। বেশি কালার ব্যবহার করলে তারা এগুলো নিতে চায় না, পছন্দ হয় না আর কি। সো আপনি চাইলে এরকম একটা শেপও দিতে পারেন। আমি আপনাকে হয়তো এই শেপটা দিয়ে দেখাই না, এই শেপটা না দিলে একটা ভালো লাগে না। এই লেখাটারই এই শেপটারই আপনি কপি করতে পারেন। কপি করে এটার একটু ঘোরা দিতে পারেন, একটু এই যেভাবে ঘোরা দিতে পারেন। ঘোরায়া এটা এখানে একটু নিচে পাঠা দিতে পারেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এই যে এইভাবে এটা এখানে রাখছি, এখানে দিলাম। একটা বাব আসবে আলাদা। আর্টবোর্ড প্লাস হচ্ছে এটা সিলেক্ট করে এটা অলটা ক্লিক করে ডিলিট করে দিবেন, এটা অলটা ক্লিক করে ডিলিট করে দিবেন, অলটা। ওকে, এই তো মোটামুটি একটা বাপ চলে আসছে। একটু ডার্ক করে দিতে পারেন কালারটা। এখন বাপ মোটামুটি ভালো। এই তো, আশা করছি ডিজাইনটি ভালো লাগছে। আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।